আমরা যখন ছোট ছিলাম তখন আমরা সবাই ভাবতাম যখন আমরা বড় হব তখন যা খুশি তাই করব, স্বাধীনভাবে বাঁচব। কিন্তু এখন বুঝতে পারছি স্বাধীন হওয়া তো ছাড়ো, এখন আমাদের জীবনের রিমোটও অন্য কারোর হাতে থাকে। ছোটোবেলায় আমার কাছে যেসব প্রবলেমগুলো আসতো সেগুলো আমি ভাবতাম যে আমি বড় হয়ে সব সলভ করে নেবো, কিন্তু বড় হয়ে এখন আমি সব বুঝতে পারছি যে এই প্রবলেমগুলো আমার কাছে আসতো সেগুলো খালি সিনেমার তো ছোট্ট একটা ট্রেলার ছিল, সিনেমা এখনো পুরো বাকি। ছোটোবেলায় আমার একটা সুপার পাওয়ার ছিল, আর সেটা কি জানো? সেটা হলো কাঁদা। ঠিকই ধরেছ। যখন ছোটোবেলায় যে কিছু জিনিস দরকার পড়তো শুধু মাকে আবার বলতে হবে, মা আমি ওই জিনিসটা নেবো, ব্যাস সঙ্গে সঙ্গে সেই জিনিসটা হাতে আমার। এখন তুমি মনে মনে ভাবি যদি আমি তখন যদি সেই জিনিসটা যদি চেয়ে নিতাম, আরে সেই জিনিসটা মানে আমি ভিডিও গেমের কথা বলছি, তোমরা কি বুঝলে? আমার মা আমাকে আগে বলতো যাবো পড়াশোনা কর, নাহলে তুই জীবনে কিছুই করতে পারবে না। আমার মনে হয় তোমার মায়েরাও তোমাদেরকে এই কথাটাই বলে, কিন্তু আমি কোথাও না কোথাও একটা মনে করি যে জিনিসটা তুমি পারবে না সেই জিনিসটা করে লাভ নেই। যেমন আমাকেই দেখো না, আমি তো জীবনে পড়াশোনা করিনি, তবুও জানো আমার ব্যাংকে কত টাকা পড়ে আছে? শুনলে তো তোমরা অবাক হয়ে যাবে, 60 টাকা 66 পয়সা আছে আমার ব্যাংকে। তবুও এইগুলো নিয়ে নিজেকে কোনোদিনও অহংকার করিনি আমি। আমার তো এইটা ভেবে অহংকার হয় যে আমার কোনো অহংকার নেই। ছোটোবেলায় আমার যখন স্কুলে প্যারেন্ট মিটিং হতো তখন 1 মাসের জন্য আমার রুটিন পুরো ফিক্সড হয়ে যেত যে আমি কখন ঘুমাবো, কখন খাবো, কখন আমার মা আমাকে মেরে মেরে পড়াবে, এগুলো সব ফিক্সড হয়ে যেত। কারণ আমার স্যারেরা আমাকে এত বাঁশ দিত যে আর কি বলবো, কারণ আমি তো খুব ব্রিলিয়েন্ট স্টুডেন্ট ছিলাম। আর এইটা নিয়েও কিন্তু কখনো আমি অহংকার করিনি। আজও একটা কথা ভেবে খুব খারাপ লাগে, যখন ছোট ছিলাম আর একটা কেকের টুকরো নিয়ে 2 ভাই মিলে যখন ঝগড়া করতাম, সেই কথাগুলো ভেবে খুবই খারাপ লাগে। কিন্তু এখন আমরা আর ঝগড়া করি না, আমরা এখন কাস্তে নিয়ে মারপিট করতে লেগে যাই। আমি যখন 1-2 ক্লাসে পড়তাম তখন আমার সব থেকে বড় দুশ্মন কী ছিল জানো? আমার মনে হয় তোমরা গেস করে নিয়েছো। যদি গেস করে থাকো তাহলে ঠিকই ধরেছো। হোমওয়ার্কই ছিল আমার সব থেকে বড় দুশ্মন। ছোট্টবেলার স্কুল জীবনটা সব থেকে ভালো, কিন্তু আমি মনে করি না, আমাদের জীবনের মজা নয়, টিচারদের সব থেকে বড় মজা। আর ওদের মজার ভিকটিম কার্ড প্লে করে কারা জানো? আমাদের মতো স্টুডেন্টরা। একটা দুটো অঙ্ক না পারলে বেধড়ক মার মারতো, কারণ ঘরে বউয়ের সঙ্গে ঝগড়া করে এসছে। সব সাবজেক্টের মধ্যে সব থেকে বেকার সাবজেক্ট লাগতো আমার ম্যাথ। ম্যাথে যেন আমাদের মিশন হয়ে গেছিল এক্সকে খোঁজা। আরে যার এক্স হারিয়ে গেছে তারই কোনো হুঁশ নেই, তো আমরা কেন খুঁজতে যাবো খালি কামাই? এইরকম করতে করতে আমরা কলেজে উঠে পড়ি। আর কলেজের বন্ধুদের সংখ্যাটা পুরোপুরি আলাদা। এক কথায় বলতে গেলে স্কুলের বন্ধুরা খাবার চুরি করতো, আর কলেজের বন্ধুরা ফেসবুকের আইডি চুরি করে। একদিন আমাদের কলেজে যেমন ফেস্ট হয় তেমন ফেস্ট হচ্ছে, সবাই গান গাইছে। আমি ভাবলাম সবাই তো গান গাইছে, তাহলে আমি একটু কবিতা শুনিয়ে দিয়ে আসি। আমার কবিতা শুনে ওরা কি বলছে জানো? বলে এটা ফেস্টে নয়, এটা শ্মশান ঘাটে কি গা। আমাদের জীবনদাতাকে সকলেই জানো, মা। কিন্তু জীবন নাশককে জানো? জানো না? আমি বলে দিচ্ছি, কলেজের রুমমেট। ও একলাই প্রশ্ন করে ও একলাই উত্তর দিয়ে দেবে। প্রশ্ন শুনবে? একদিন আমার পকেট মানি এসছে, তখন ও বলছে, ওই তোর খাওয়া দাওয়া কি তোর একলার পকেট মানি থেকে হয়ে যাবে? ও তারপর নিজেই বলছে, হ্যাঁ হ্যাঁ তোর তো হয়ে যাবে। তাহলে ঠিক আছে, তাহলে আজ থেকে আমার খাবার দায়িত্ব তোর। শালা ভিখারির বাচ্চা, তোর বাপ তোকে পকেট মানি দেয়নি? আজের জন্য এতটুকুই, প্লিজ সাবস্ক্রাইব করে যাবেন। अपनी जिंदगी में थोड़ी थी उलझने, तुझको याद नहीं अपनी